মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য আবার আমাদের যে দায়িত্বটা আমরা সবাই মিলে লড়াই করে থাকি এবং সেটা আবার বলছে এবং আমাদের আবার পরবর্তীকালের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা প্রতিটা জায়গায় আমরাও সেই জায়গাটা পুরো ফুলফিল করব। যে জায়গায় দায়িত্ব দিয়ে আমাদের নামিয়েছে সেই জায়গায় পুরোপুরি জিতিয়ে দিয়ে প্রমাণ করে দেবো আমরা সব থেকে বেশি। আমার তার যে সিদ্ধান্ত সে চিন্তাধারা সম্পূর্ণ আমরা ফুলফিল করে দেবো। একদম ব্যাপার তো মানুষই কাজ করলে নিশ্চিত মানুষ দেখবে। আমার তো এটাই তো বিশ্বাস যে এই এলাকার মানুষকে নতুন ভাবে আরো কিছু কৃষ্ণনগর তার পাশে আর একটা শহর তৈরি করবো, তা সেটুকু পূরণ করবো, এটা আমার বিশ্বাস। এখনো কি কি কাজ করবেন এরপর? এখানে প্রথম একটা বড় ইন্ডাস্ট্রিয়াল জিনিস আমরা তৈরি করব। ইন্ডাস্ট্রিয়াল টিবি হাসপাতালটা আমি তৈরি করে দিয়েছিলাম প্রায়, এবং তার জন্য টেন্ডার হয়েও ছিল। টেন্ডারে থেকেও তারা করতে পারেনি। পরবর্তীকালে আবার দুজনকে দায়িত্ব দিয়ে রেখেছি, তারা খুব শিগগিরই পরবর্তীকালে সুযোগ নিয়ে করবে। অন্য জায়গায় সুযোগ পেয়েছে বলে আরেকজন ফসকে গিয়েছে, নিশ্চিত পরবর্তীকালে আমরা পাবো। তাছাড়াও নতুন করে অ্যাস্ট্রো পার্ক একটা বিরাট বড় একটা সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় দফে আজকে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজির আজকে একটা নিদর্শন আমি আমার বিধানসভা কেন্দ্রে নিয়ে এসেছি। এবং তার সঙ্গে আর একটা জিনিস সিএনজিসি, আমাদের যে আগামী দিনের গ্যাসের যে বিষয়টা আমার এখানটায় করেছি এবং সেটা আমাদের শিল্পপতির হাতে তৈরি করেছি এবং বামাল লরি কোম্পানির তরফ থেকে ওটা আমরা অলরেডি এগিয়ে গিয়েছি, সার্ভে হয়ে গিয়েছে, সবকিছু হয়ে গিয়েছে। ওটা হলে তো বিরাট ব্যাপার হবে। এই এলাকার পশ্চিমবাংলার সব থেকে ভালো জায়গায় এটা তৈরি হবে। এটা দেখে দেখে আরো অনেক জায়গায় আমাদের সবারই যুবকদের আগে সব থেকে বেশি প্রমোশন হবে, প্রত্যেকের চাকরি সংস্থান সবকিছু এগিয়ে আসবে। আগামী দিনে এটাই হচ্ছে সামনে যা চলছে ইন্টারন্যাশনাল স্পেয়ারে, আমাদের যে ঝগড়াটা চলছে, সে লন্ডনই হোক আর এই হোক আর আমেরিকায় হোক, আবার সেখানে দাঁড়িয়ে তাদের জন্য আজকে সব থেকে বেশি যেটা মানুষের দরকার সেটা এখনো পর্যন্ত পূরণ করতে পারেনি, সেটা হচ্ছে চাষ। মানুষকে খাবার সংস্থান করা, খাবারের সংস্থান করতে গেলে গ্যাস দরকার, এবং গ্যাসটা করতে গেলে এখনো পর্যন্ত তার থেকে মুক্ত পাওয়ার জন্য নতুন কিছু করা যায়নি। এবং সেটার জন্য নতুন করে যে পদ্ধতিতে আজকে আমাদের প্রত্যেকের কাছে আজকে আমাদের গ্যাসের বদলে যে জিনিসটা আজকে এগিয়ে গিয়েছে, সেটা হচ্ছে আজকে আগামী দিনে এটা আমাদের পশ্চিমবাংলা দিয়ে শুরু হবে। এটা কিন্তু আপনাদের বলে দিলাম। কি বলছো? আগামী এই যে নির্বাচনে যে আপনার নাম কাজ করবেন, কাজ করবো সারা বছর কাজ করি, একদিন আর দিন কাজ করে না। মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছরের মানুষের জন্য কাজ করে, আমরা যারা তার সৈনিক যারা তারা আমরা সারা বছর মানুষের জন্য কাজ করি। এত প্রকল্প কোনো জায়গায় নেই, সারা ভারতবর্ষে কোথাও নেই। আজকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবই মানুষের জন্য কাজ, যেটা দেখছেন সব মানুষের জন্য কাজ করে তুলি। আচ্ছা, দিদির পাঁচালী তুমি চাইছো তো? লক্ষ্মীর পাঁচালী হচ্ছে আমাদের দিদির পাঁচালী, সারা জায়গায় বেজে চলেছে এবং এগিয়ে চলেছে। সুতরাং এইগুলো নিশ্চিত থাকবে।